ঘূর্ণিঝড় রেমালের প্রভাব রেল পরিষেবায়। শিয়ালদা হাসনাবাদ শাখায় প্রায় 12 ঘন্টা বন্ধ থাকলো ট্রেন চলাচল। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় রবিবার রাত 11টা থেকে এই শাখায় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এদিন সকালেও দেখা মেলেনি ট্রেনের। কখন ট্রেন আসে এই অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের। বেলা 11টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্ধ শিয়ালদা হাসনাবাদ শাখার রেল চলাচল। গতকাল রাত থেকেই বন্ধ আছে এই শাখার রেল চলাচল। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সকাল থেকে কোনো ট্রেন চলছে না? সকাল থেকে আমি 8টার মধ্যে ঢুকেছি, তারপর থেকে ট্রেনের কোনো পাওয়া নেই আপে এবং ডাউনে। একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন এখন আসছে। সকাল থেকে বসে আছি, 9টার থেকে কোনো ট্রেন নেই, দুদিকে কোনো ট্রেন চলাচল বন্ধ। এই মাত্র অ্যানাউন্স হলো যে 15 মিনিট ট্রেন। হাসনাবাদ শাখার মতো প্রভাব পড়েনি বনগা শাখায়। রেল পরিষেবা মোটামুটি স্বাভাবিক ছিল বলা যায়। ব্যারাকপুর স্টেশনে রয়েছি এবং ব্যারাকপুর ট্রেন চলাচল যথেষ্ট স্বাভাবিক, এমনটাই রেলওয়ে সূত্রে জানা যাচ্ছে। যদিও সকাল থেকে সিগন্যালে জল ঢোকার জন্য কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছিল এবং সেই গোলযোগ যত সম্ভব রেল তরফ থেকে খুব শীঘ্রই ঠিক করা হয়েছে। চলছে ট্রেন চলাচল। এখন আগে কি মানে না, আমি তো উঠেছি ধরুন 9:30 পৌনে 10টায় উঠেছি, মোটামুটি ট্রেন ফাঁকা অ্যাভেলেবেল। না পরিষেবা স্বাভাবিক ছিল শিয়ালদা মেন লাইনেও। সিগন্যালিং ব্যবস্থায় ক্ষণিকের জন্য যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, কিন্তু দ্রুত ঠিক হয় পরিস্থিতি। ঘূর্ণিঝড়ের প্রভাব রেল পরিষেবায় তেমন ব্যাপক আকারে দেখা যায়নি, তবে ট্রেনে লোক সংখ্যা ছিল উল্লেখযোগ্য রকমের কম। বোঝার উপায় নেই সপ্তাহের প্রথম কাজের দিন। পঙ্কজ বিশ্বাস, অপু শীল ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।